জয় শ্রীরাম, জয় বজরংবলী। আপনাদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি পাঠ শেয়ার করতে যাচ্ছি, মাত্র 3 দিন স্মরণ করার মাধ্যমে, 3 দিন এই পাঠ করার মাধ্যমে আপনার যে কোনো সমস্যা, যেটা থেকে আপনি অনেক সময় ধরে বেরোনোর চেষ্টা করছেন কিন্তু বেরোতে পারছেন না, এমন কোনো জিনিস, যে কোনো কিছু যা আটকে আছে, ফেঁসে আছে, এমন কোনো ইচ্ছা যার জন্য আপনি খুবই বিরক্ত হয়ে গেছেন, কিছুই হচ্ছে না, এমন কোনো শারীরিক কষ্ট আপনার বা অন্য কারো যার সঙ্গে আপনি প্রতিদিন লড়াই করছেন, আপনি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করছেন কিন্তু সেই জিনিসটা ঠিক হচ্ছে না, এমন যে কোনো ইচ্ছা যদি থাকে, আজকের এই পাঠ যদি আপনি আমার বলা পদ্ধতিতে 3 দিন পর্যন্ত করেন, তাহলে 3 দিন পরে আপনি যে আরাম পাবেন, আপনার পরিস্থিতিতে, আপনার মানসিক আস্থায়, আপনার শারীরিক অবস্থায়, আপনার যেটাই হোক না কেন, পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। এটা আমি বলছি না, অনেক মানুষ এটা করছেন এবং এর প্রভাব তারা দেখে ফেলেছেন। আপনারা আমার সামনে হনুমান চালিসা দেখছেন, কিন্তু এর ভেতরে আছে সেই রহস্যময় পাঠ, যেটা আমি আপনাদের বলতে যাচ্ছি। যেমন আমি আপনাদের বলেছি, এই পাঠ আপনি আপনার যে কোনো সমস্যার জন্য করতে পারেন। ধন সম্পর্কিত সমস্যা, কোনো টাকা কোথাও আটকে আছে, খুব চিন্তায় আছেন, যেমন শারীরিক সমস্যা আছে আপনার বা অন্য কারো, বা এমন কোনো কাজ যা আটকে আছে, কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনি শুধুমাত্র সেই কাজের জন্যই এটা পাঠ করবেন। এই পাঠ তুলবেন সেই কাজের জন্য যেখানে আপনি অনেক চেষ্টা করে ফেলেছেন কিন্তু সেটা হচ্ছে না। সেটা আপনার কোনো ইচ্ছাও হতে পারে, ঠিক আছে, খুবই জরুরি হচ্ছে কোনো জিনিস, যেখানে আপনার মনে হচ্ছে এটা যে কোনো মূল্যে ভগবান আমাকে আমার ফেভারে হয়ে যাক, সেই জিনিসের জন্য। এমনি ছোটোখাটো জিনিসের জন্য, শুধু টেস্ট করার জন্য এটা করবেন না, কারণ এই পাঠে অনেক মানুষের ব্যাকফায়ারও হয়েছে। ব্যাকফায়ার মানে হলো উল্টো ফল। আপনারা দেখেছেন অনেক মানুষ পাঠ শুধু টেস্ট করার জন্য করে, ভগবানকে টেস্ট নয়, যে দেখো তো সত্যি এটা কাজ করে কিনা। তাদের মনোভাব ভেতর থেকে সন্দেহ ভরা হয়, তাই তাদের কাজটা হয় না, উল্টে তাদের জীবনে সেই জিনিসের সঙ্গে যুক্ত সমস্যা শুরু হয়ে যায়। যদি সত্যিকারের সমস্যা থাকে তাহলে আপনি এর জন্য এটা করতে পারেন। আমি এই পাঠ অনেক আগে হেলথ প্রবলেমের জন্য করেছিলাম, নিজের জন্যও করেছি, আমার পরিবারের জন্যও করেছি, অন্য কারো জন্য, তখন আমি এটা করেছিলাম, ঠিক আছে। আর এই পাঠ আপনাকে টানা 3 দিন একই সময়ে করতে হবে। এর কিছু নিয়ম আছে যা আপনাকে মানতেই হবে। অর্থাৎ ধরুন আপনি সকাল 11টায় এই পাঠ করতে বসেছেন, বা 12টায় বসেছেন, বা দুপুরের যে কোনো সময় 1টা, 2টো, 3টায় বসেছেন, তাহলে পরের দিনও একই সময়ে আপনাকে এই পাঠ করতে বসতে হবে। এমন নয় যে আজ সকালে করলেন, কাল দুপুরে করলেন, পরশুদিন রাতে করলেন, তাহলে এর রেজাল্ট আপনি সবচেয়ে দ্রুত পাবেন না, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। দ্বিতীয় জিনিস, এই পাঠ করার জন্য আপনাকে শারীরিকভাবে পরিষ্কার থাকতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে এবং কোনো ননভেজ, অ্যালকোহল জাতীয় খাবার ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমি বলবো 3 দিনের জন্য যদি আপনি পেঁয়াজ রসুন ছেড়ে দিতে পারেন তাহলে সেটাও ছেড়ে দিন,
ঠিক আছে? ধরুন আজকে আপনি করছেন, আজ থেকেই আপনি করতে পারেন। প্রথমে যদি বাড়ির মন্দির থাকে তাহলে সেখানে যান, হনুমানজির মূর্তি আছে, আর না থাকলেও কোনো সমস্যা নেই, তাকে স্মরণ করবেন। হাতে একটু জল নিন, ঠিক আছে? একটু জল নিয়ে হনুমানজির কাছে প্রার্থনা করুন, প্রভু, আমি আপনার এই পাঠ করতে যাচ্ছি, দয়া করে আমার এই পাঠ, দয়া করে আমার এই সমস্যাটা তাকে বলে দিন। আমার এই সমস্যা আছে, আমি এই কাজের জন্য এটা করছি, আমার এই কাজটা করে দিন। বা আপনার কোনো হেলথ ইস্যু আছে, যাই হোক না কেন, তাকে বলে দিন। আপনি কোনো কাজের জন্য এটা করতে চলেছেন, নিজের জন্য বা অন্য কারোর জন্য এটা করতে চলেছেন, যার জন্যই হোক। আর আমি যে পাঠের কথা বলছি সেটা হলো বাজরাং বান। এর ভেতরে খুব শক্তি আছে। আর আমার হনুমান চালিসার মধ্যেই বাজরাং পাঠ আছে। এখন আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো এটা আপনি করে নিলেন। আপনি আপনার বাড়ির মন্দিরে যাবেন, আর যদি বাড়ির মন্দির না থাকে তাহলে আপনার কোনো ঘর আছে, সেখানে নিচে ভালো করে মুছে নিন এবং লাল রঙের, আর যদি লাল রং সম্ভব না হয় তাহলে অন্য যে কোনো রঙের আসন, শুধু কালো রংটা বাদ দিয়ে সেটাকে বিছিয়ে নিন। সম্ভব হলে ঘি, তেল বা চামেলির তেলের প্রদীপ জ্বালান, মাটির প্রদীপ বা বাড়িতে যেটা আছে সেটা দিয়েই হনুমানজির সামনে। যদি সেটাও সম্ভব না মনে হলে মনে মনে তার সামনে প্রদীপ জ্বালিয়ে দিন, ঠিক আছে? এতটা তো আমরা করতেই পারি। প্রসাদের জন্য যেমন আমরা ভগবানকে নিবেদন করি, সেটা জরুরি। প্রসাদ হিসেবে আপনি গুড়, ছোলা রাখতে পারেন, না থাকলে শুধু গুড় রাখতে পারেন। সেটাও না থাকলে বাড়িতে যদি চিনি থাকে সেটাও রাখতে পারেন। বাইরে থেকে আনানো সম্ভব হলে সেটাও আনতে পারেন। এই কয়েকটা নিয়ম আছে যা 3 দিন পর্যন্ত আপনাকে এগুলো মানতেই হবে, ঠিক আছে? এবার আপনাকে একটা গ্লাসে জল নিয়ে সেটা পাশে রেখে বসতে হবে। কাঁচের গ্লাস হলে খুব ভালো, না হলে স্টিলের গ্লাসও চলবে, ঠিক আছে? হনুমানের বজরং বান। এখন অনেক মানুষ বলবে, আমরা কি শুধু ইউটিউব শুনে করতে পারি? না, আপনাকে শুধু শুনতে হবে না, আপনি ইউটিউবে চালিয়ে তার সঙ্গে সঙ্গে বলতে পারেন। বা আপনি একটা কাজ করতে পারেন, এর পিডিএফ বার করতে পারেন। গুগলে যান, বজরং বান লিখুন, পুরোটা বেরিয়ে আসে, সেটা করতে পারেন। না হলে ইউটিউবে বজরং বান চালান, সামনে রেখে দিন, একটা অক্ষর করে বলে যাবে, আপনাকে আপনার মুখে শুধু পড়তে হবে। মূল জিনিসটাই তো এটা। সেই এনার্জি আপনার ভেতরে তৈরি হওয়া উচিত। এখন আমার কাছে তো বই আছে, দেখুন আমার ভাগ্য কত ভালো। আমি সত্যিই জানতাম না যে আমার হনুমান চালিসার মধ্যে বজরং বান আছে কিনা, কারণ আমি এখন শ্বশুর বাড়িতে আছি, আর বাপের বাড়িতে আমার আলাদা বজরং বানের বই রাখা আছে। কিন্তু যখন এটা খুলে দেখলাম, হনুমানজির কৃপা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। আমিও এখনই দেখলাম, এটা দেখুন, এর মধ্যে বজরং বানের পাঠ আছে। আপনারা চাইলে আমার এই বই থেকে স্ক্রিনশট নিতে পারেন, আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা দেখতে পারেন। এটার সাহায্যে তো আমি করতেই পারি। যদি আমার কাছে আছে তাহলে এটা খুব বড় পাঠ নয়, হনুমান চালিসার থেকেও ছোট পাঠ, এবং খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়। এটা দেখুন, আর এটা শেষ অংশ এখানে, ঠিক আছে? এই বজরং বানের পাঠ সেই সময়ের যখন মাতা সীতার খুব কষ্ট ছিল, আর রাম ভক্ত হনুমানজি ছিলেন যিনি শ্রী রামজিকে সাহায্য করেছিলেন, মাতা সীতাকে সাহায্য করেছিলেন, তার কারণেই সব কাজ সম্পূর্ণ হয়েছিল। তাই তো তিনি সবার কষ্টহর্তা, ঠিক আছে? আমি আশা করছি আপনারা স্ক্রিনশট নিয়েছেন। এবার আমি আপনাদের বলছি কিভাবে করতে হবে। আমি নিয়মগুলো বুঝিয়ে দিয়েছি, আপনাকে কি কি করতে হবে। আপনি আসন পেতে নিয়েছেন, সম্ভব হলে প্রদীপ জ্বালিয়েছেন, প্রসাদ রেখেছেন,
পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছেন? আমরা তো সকালে স্নান করি, কিন্তু মুখ কুলি করে নিন, হাত ধুয়ে নিন, আসনে বসুন। প্রথমে আপনার ইচ্ছাটা বলে দিন, যে সমস্যার জন্য আপনি এটা করছেন সেটা বলে দিন। ঠিক আছে? এবার আপনাকে কি করতে হবে, আপনি 1 গ্লাস জল নিয়ে বসবেন এবং বজরং বানের আগে 108 বার শ্রীরাম নাম জপ করতে হবে। এটা জরুরি, কারণ তার ছাড়া তো কোনো কাজই সম্পূর্ণ হয় না, তাই না? 108 বার রাম নাম জপ করবেন। তারপর যদি সম্ভব হয়, সময় থাকলে হনুমান চালিসা একবার পাঠ করে নিতে পারেন। ঠিক আছে? তারপর যদি সেটা না করতে পারেন, তাহলে 108 বার রাম নাম জপ করার পর সরাসরি বজরং পাঠ শুরু করবেন। ধীরে ধীরে স্লো মোশনে আপনার যেভাবে ভাষা আসে সেভাবে পড়তে থাকবেন। আর মনে একটাই কথা থাকবে, যে সমস্যাটা আপনি হনুমানজিকে বলছেন সেটা ঠিক হয়ে যাচ্ছে, সেটা ঠিক হয়ে যাচ্ছে, সেটা ঠিক হয়ে যাচ্ছে। আপনার মাথায় শুধু এই কথাটাই চলতে থাকবে। পুরো পাঠ সম্পন্ন হয়ে গেলে শেষে মন থেকে কৃতজ্ঞতা জানাবেন। 3 বার একদম কৃতজ্ঞতা প্রকাশ করবেন হনুমানজির প্রতি, যেন সেই কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে। যেমন ধরুন আপনার কোনো পরীক্ষার জন্য, ঠিক আছে, আপনি তার জন্য করছেন, সেটা আপনার জন্য খুব জরুরি। বা ধরুন আপনার কোনো স্বাস্থ্য সমস্যা আছে, ঠিক আছে, খুব সমস্যা হয়ে গেছে আপনার, আপনি শেষে পুরো পাঠ শেষ করার পর বলবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বা ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ হনুমানজি। আপনার কৃপায়, আপনার আশীর্বাদে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমার শরীরের এই অঙ্গ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আপনার কৃপা আমার উপর বর্ষিত হচ্ছে। আপনার এই পাঠ আমার সঙ্গে প্রতি মুহূর্তে বর্ষিত হচ্ছে, প্রতি মুহূর্তে চমৎকার করছে। আমার এই জিনিসটা ঠিক হয়ে গেছে। যে ইচ্ছাই হোক, এভাবে শেষে টানা 3 বার বলবেন। ঠিক আছে? আপনি যে জলটা রেখেছিলেন, যদি সেই ইচ্ছাটা নিজের জন্য হয়ে থাকে, তাহলে সেই জল আপনি নিজে পান করবেন। আর যদি অন্য কারোর জন্য করে থাকেন, তাহলে সেই জল আপনি খাবেন না। সেটা কোনো গাছের গোড়ায় দেবেন, ঠিক আছে? বাইরে ফেলবেন না, কোনো গাছে ঢেলে দিন বা কোনো পাখির পাত্রে রেখে দিন। ঠিক আছে? এইভাবে বজরং বানের পাঠ দেখুন ভক্তরা, খুবই শক্তিশালী। আমি আবারও বলছি, শুধু সেই জিনিসের জন্য এটা করবেন যা আপনার জন্য খুব জরুরি। আপনার মনে হচ্ছে মানসিক অবস্থা খারাপ, শারীরিক অবস্থা খারাপ, বা অর্থ সংক্রান্ত সমস্যা, বা এমন কিছু যা খুব খারাপ অবস্থায় আছে, শুধু তার জন্যই এটা শুরু করুন। আপনি নিজেই চমৎকার দেখতে পাবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটার সঙ্গে থাকার জন্য এবং আমাকে শোনার জন্য। হনুমানজি আপনাদের সবাইকে রক্ষা করুন, আপনাদের সবার ইচ্ছা পূরণ করুন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী একটি রেমেডি নিয়ে। নমস্কার। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী।